অনেকে বলে ভাইয়া ভিডিও বানানোর সময় ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো সাউন্ড আসে তাহলে কপিরাইট আসে। এটা একেবারেই একটা ভুয়া কথা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখন আমি যে স্থানে আছি এখানে প্রচুর পাখি আছে, এই যে পাখির আওয়াজ করতেছে, একটু খেয়াল করে দেখুন। এখন এই পাখির আওয়াজ কি আমাকে কপিরাইট দিবে? পাখিরা কি আমাকে কপিরাইট দিবে না। এই জন্য এই ভুলটাই সকলে করে, এই কপিরাইট খাওয়ার ভয়ে চার দেওয়ালের মাঝখানে একটা রুমের ভিতরে ভিডিও বানায়, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে দেওয়াল। এটা করবেন না। আপনার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কিছু হয় কপিরাইট কখনোই আপনি খাবেন না। কারণ হলো কপিরাইট খাবেন তখনই যদি অন্য কারো ভিডিও আপনি কপি করে আপনার ফেসবুকে ছাড়েন, ওইটা কপিরাইট খাবেন। অন্য কারো সাউন্ড আপনার ভিডিওতে আসলেই আপনি কপিরাইট খাবেন না, কারণ সে তো ওই গলার সাউন্ডটা সে কিনে রাখে না নিজের জন্য, এটা সবার জন্য হতে পারে। এই যে আমার পিছনে পাখির সাউন্ড, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানে কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ধরনের ভিডিও তৈরি করবেন, তাহলে কপিরাইট খাওয়ার কোনো ধরনের রিস্ক থাকবে না। কপিরাইট শুধু সেই ক্ষেত্রে হয়, ধরুন আমি একটা ভিডিও ছাড়লাম, আপনি আমার ভিডিওটা নিয়ে অন্য কারো আপনার আইডিতে আবার ছেড়ে দিলেন, ওখানে ভিউ হলো, কমেন্টস হলো, লাইক হলো, আপনি ওটা থেকে ইনকামের একটা রাস্তা আসলো, তখন আপনি কপিরাইট খাবেন। এটাকেই বলে কপিরাইট, যেটা আপনি কপি করে ছাড়বেন। সুতরাং আপনার ব্যাকগ্রাউন্ডের এই সাউন্ডের জন্য কখনই কপিরাইট খাবেন না। আপনি নিরিবিলি স্থানে ভিডিও বানাবেন, যে কোনো সাউন্ড আসুক আপনার ভিডিওতে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে ভিডিও বানাবেন।